হ্যালো এভরিওয়ান। তো দেখো সকাল থেকে কি বৃষ্টি পড়েই যাচ্ছে একটানা। তো সকাল থেকে বলতে ভোর রাত থেকে। তো আজকে হচ্ছে আমার বড়মশাইয়ের জন্মদিন। তো ওর জন্য আজকে একটা স্পেশাল ডে। তো দেখি আজকে ওর স্পেশাল দিনটায় কি করতে পারি, ওর জন্য কতটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। পুরোটাই সারপ্রাইজ ওর কাছে। তো চলো দেখো, অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু এখন একটু কমেছে। তারপরে দেখো সকাল সকাল আমার যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করা শেষ আমার। তো দেখো যত বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর রোজ এক পাও করে দুধ নেই, তো শুধু আরাধ্যাই খায়। আর হচ্ছে আমরা কেউ পছন্দ করি না, এই জন্য এতটাই হয়েছে। আর আজকে একটু পায়েস বানাবো জন্য একটু বেশি দুধ নিয়েছি। আর এখানে যা বাজার এনেছিল রাত্রেবেলা ওগুলোই। তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট। আর সকালে দেখি কিছু একটা বানাবো খাওয়ার। তো দেখো সকালের জন্য আলু ভাজা আর এখানে কয়েকটা রুটি বানানো হয়েছে। তো আমরা সকালে এগুলোই খাবো, আর পরে ভাতটা একটু লেট করে বানানো হবে। এখানে রুটি আলু ভাজা। তো তোমরা কারা কারা রুটি আলু ভাজা খেতে পছন্দ করো? আরাধ্যা আর ওর পাপা খুব পছন্দ করে, আমার অতটা পছন্দ নয় কিন্তু চলে আর কি। তো দেখো ও বাজার থেকে এগুলো নিয়ে আসলো। তো সেরকম কোনো প্ল্যানিং নেই, যাই হোক যেটা যেটা নিয়ে আসতে বলেছি টুকটাক আর কি সবই নিয়ে এসছে। আর গুঁড়ো মশলার প্যাকেট ছোটো দেখে ভেবো না এতটুক কেন আনা হয়েছে, অ্যাকচুয়ালি গুঁড়ো মশলা ইউজটা করি না তাই একটু আনতে বলেছিলাম। আর ওখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে পনির। তো দেখো যা হয়। কই এদিকে আয়, এদিকে আয়। কি বলবে? আমার বাবার আজকে হ্যাপি বার্থডে। তাই? তো ওর জন্য কিছু রান্নাবান্না করেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন যাব আমরা, পাশে একটা মিষ্টির দোকান আছে, একটু মিষ্টি আনতে। তো চলো। তুই সিঙ্গারা খাবি? আমি পাপার জন্য মিষ্টি আনতে যাচ্ছি। তো চলো, ও আসলে যখন খেতে বসবো তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো। টাটা। কোথায় যাচ্ছ? দোকানে। কেন? কেন? কিনবো, মিষ্টি কিনবো। কি সুন্দর। আর কি কিনবে? আর কিছু কিনবো না, মিষ্টি কিনবো। আচ্ছা, আর কেক। কেক এখানে না, কেক আনতে মানে ও। আমরা কোথা থেকে ঘুরে আসলাম মম? কোথা থেকে? হ্যাঁ? দোকান থেকে। আমরা গেছিলাম মিষ্টি আনতে মিষ্টির দোকানে, গিয়ে দেখি দোকান বন্ধ। আর তাছাড়া এখন দুপুর টাইম না, এই কারণে হয়তো বা বন্ধ। আর আমরা ফালতু ঘুরে আসলাম। তো চলো দুপুরে মিষ্টি ছাড়াই আর কি হবে, রাত্রে দেখি চেষ্টা করবো আনানোর। আমি বাজারগুলো তো আমি নিজেই নিয়ে আসতে পারতাম, যাচ্ছি না এই কারণেই এতটা অসুবিধা। ঠিক আছে চলো, যতটা পেরেছি করেছি, পাপা দেখলে একটু খুশি হলে হবে। তো এখানে আমার পায়েস বানানোর জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। তো দেখা যাক, যতটা করতে পাই করব। তো এখানে হচ্ছে 3 রকমের ভাজা করেছি, ভাতটা ভেঙে গেছে, যাই হোক। এখানে পায়েস, চিকেন, পনির আর কি বলে পাঁপড়। বেশি কিছু করিনি, চাইলে ডাল ঠাল অনেক কিছু করতে পারতাম, মানে আরও একটু সাজিয়ে দিতে পারতাম কিছু, কিন্তু ও পছন্দ করে না ডাল, তো এই কারণে ডালটা করা হয়নি। আরও মনে করো যাই হোক যতটা মানে করতে পেরেছি অতটাই। আর এখানে দেখো বাবা মেয়ে খেতে বসেছে। তো আরাধ্যা যেহেতু একা হাতে খায় না, তো এই কারণে ওর পাপার সঙ্গে একটু খাচ্ছে আর কি। তো দুপুরে আমি সব কিছুই পরিমাণে একটু কম কম করেছি, রাত্রে আবার করতে হবে রাতের জন্য। যাই হোক দেখো ওরা বাবা মেয়ে খেতে বসেছে। আর একজন তো ফোন ছাড়া খাচ্ছে না, আর একজন টিভি ছাড়া খাচ্ছে না, দুজন দুদিকে। তো চলো। তো এখানে আমার হচ্ছে চিকেন রাতের জন্য। দাঁড়াও, এখানে একটু জল দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেলে নামাবো, তা কষা কষা করবো। কি হচ্ছে বলো তো? মাংস। চিকেন। মা ওখানে কি খাবো বলেছে? ওটা হ্যাঁ, ওটা চিমনি। যাও তুমি, যাও এখান থেকে যাও। তো তখন তো দেখলেই তোমরা আমি চিকেন বানাচ্ছি। আর আমি গেছিলাম একটা পার্লারে দিদির,
তো ওখানে গিয়ে মানে কি বলবো, একটু কাজ করছিলাম, কাজ করতে করতে 12টা প্রায় বেজেই যাচ্ছিলো। তো ভাবলাম যে স্পেশাল ডেটা 12টার মধ্যেই কমপ্লিট করে নিব, তো এই কারণে কেক কাটিংটা দিদির পার্লারেই করেছি আমরা সবাই মিলে। তো দেখো কি কি করেছি। কাটো মা, পাপার সাথে কাটো কেক। হ্যাঁ আসো আসো। হ্যাঁ এই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বরমশাই না। খাও খাও শোনা, দাঁড়ো ধরো তো একটু, কে ধরবে? দাঁড়াও, তোমার বার্থডে তুমি আগে, আমি পরে। না বাবা না, এ মা এখন লজ্জা পায়। না না না, খাও, অল্প খাও, তুমি খাও, আমরা বাকিটা কেটে কুটে খেয়ে নেবো। আরে তোমার দাড়িতে লাগানো আছে, বন্ধ করে নাও। তো এখানে আমি এমন একটা কথা বলে ফেলেছি, তো সবাই হাসছিল। যাই হোক, তো দেখো পার্লারে আরও অনেকেই ছিল, তো ওখানে আর কাউকে ক্যামেরায় নেওয়া হয়নি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে মানে খাওয়া দাওয়া করে টোরে 2টোর মতো বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।